এটা তো হতে পারে না। আজকে জিয়াউর রহমান কি করেছিলেন? উনি উনার জীবদ্দশায় উনি যখন রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, উনি কোনো আত্মীয় পরিজনকে চিনত না। উনি দেশকে চিনত, জনগণকে চিনত। যখন উনি দল করেছে, দলের কর্মীদেরকে চিনত। কিন্তু সমস্ত কিছুর মধ্যে উনি কখনোই ব্যক্তি স্বার্থকে সামনে নিয়ে আসতো না। আজকে আমাদের দীর্ঘ 17 বছর পরে আমাদের প্রিয় নেতা, আমাদের সর্বজনপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন সরকার গঠন করেছি, এই 100 দিনের মাথায় আমরা যেন অনেকে অধৈর্য হয়ে গেছি, অসহিষ্ণু হয়ে গেছি। এখনই আমরা হিসাব শুরু করেছি, কি পেলাম কি পেলাম না, সব শেষ হয়ে গেল, আর হয়তো কিছু হবে না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমাদের প্রিয় নেতা যখন লন্ডনে অবস্থান করত, অনেকেই আমাকে প্রশ্ন করত যে ভাই উনি কয়েক ঘন্টা ঘুমান? সব সময় যদি স্কাইপি করেন, মিটিং করেন, আবার তৃণমূল পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে খোঁজ খবর নেন, বিভিন্ন রিপোর্টও সংগ্রহ করেন। আজকে আবারও উনি যখন প্রধানমন্ত্রী হলেন, অনেকেও কিন্তু আমাকে প্রশ্ন করেন, ভাই আপনারা কয়েক ঘন্টা ঘুমান আর মাননীয় প্রধানমন্ত্রী কয়েক ঘন্টা ঘুমান? ওনারা তো দেখি না শুক্রবার, শনিবার, রবিবার, সপ্তাহে 5 দিন বাদেও উনি ওই হয় মন্ত্রণালয়ে অফিস করেন, নতুবা তেজগাঁয় তারপরে অফিস করেন, নতুবা গুলশান অফিসে অফিস করছেন। ওনার তো শুক্রবার শনিবার নাই, ওনার কি পরিবার নাই, ওনার কি সন্তান নাই? উনি কিন্তু আজকে এই 100 দিনের মধ্যে বাংলাদেশকে একটা পরিবার হিসেবে নিজেকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এই জন্যই নির্বাচনের পূর্বে উনি যতগুলো আমাদের মানুষের কাছে, ভোটারের কাছে ওয়াদা করেছিলেন, ইস্তেহার ঘোষণা করেছিলেন, আজকে দেখেন পাইলট পদে প্রত্যেকটা জিনিস কিন্তু ওনার সেই যে জাতির সামনে যে ওয়াদাগুলো করেছেন, সেইগুলো কিন্তু আজকে উনি পূরণ করা শুরু করেছেন। অর্থাৎ উনি হচ্ছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেত্রী খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি। উনি সেটা কথায় নয়, কাজের মধ্যে 100 দিনের মাত্রায় কিন্তু প্রমাণ করতে পেরেছেন। আজকে তার যে এই যে উদ্যোগ, এই যে তার কর্মপ্রেরণা, এই যে তার দেশপ্রেম, এই যে সময়ন্তে প্রতিটি মুহূর্ত আজকে কাজে লাগে উনি আজকে সাধারণ মানুষের মন জয় করেছেন সর্বস্তরে। এই জন্য ওই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যারা নিজেদেরকে ক্ষমতায় আসীন মনে করেছিল, যারা মনে করেছিল শুধু শপথ নেওয়ার বাকি, সেই চক্র, সেই দলগুলো আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, আজকে বিএনপির এই যে দেশপ্রেম, এই যে আজকে 100 দিনের কর্মপ্রেরণা, এই যে কমিটমেন্টগুলোকে আজকে বিতর্কিত করার জন্যই অনেক ধরনের অপকৌশল, অনেক ধরনের ষড়যন্ত্র করছেন। সেখানে দেশের ইমেজ পূর্ণ হোক, দেশ রসদ হয়ে যাক, দেশ পৃথিবীর মানচিত্রে আরো বিতর্কিত হোক, এটা তারা চিন্তা করে নাই। যেমন চিন্তা করে নাই 1971 সালে বাংলাদেশ 7.5 কোটি মানুষ যখন স্বাধীনতা চেয়েছিল, যুদ্ধ করেছিল, এবং 2 লক্ষ মানুষ এবং 30 লক্ষ মানুষ ইজ্জতের বিনিময়ে স্বাধীন করেছিল। সেই সময় কিন্তু তারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছিল। এইবারও 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরিণত হওয়ার পর এখন তারা আবারও বাংলাদেশের জনগণের এবং এই যে বাংলাদেশে যে আজকে বর্তমান সরকারের যে কর্মযোগ্য, তার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা একটার পর একটা ষড়যন্ত্র দেশ এবং জাতির বিরুদ্ধে লিপ্ত হয়েছে। ভাই আমার কাজেই আমি মনে করি আজকে আমাদের প্রত্যেকটি নেতা কর্মী সজাগ থাকতে হবে।